হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কুলসুম ঢাকা থেকে বলতেছি। তো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে তৈরি করব ইফতার স্পেশাল ডালের বড়া বা পেঁয়াজি। তো স্পেশাল বড়ার কারণ হচ্ছে আমার স্পেশাল বলার কারণ এটা হচ্ছে আমার গাছের নিজের হাতে লাগানো মরিচ। এই মরিচ দিয়ে আজকে আমি তৈরি করব পেঁয়াজি বা বড়া, ডালের বড়া। তার জন্য আমি আজকে গাছ থেকে অনেকগুলো কাঁচামরিচ তুলে নিয়ে আসছি। তো নিজের গাছের জিনিস লাগিয়ে খাওয়া অনেক আনন্দ। তো আজকে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসলাম। তো এগুলো দিয়ে আজকে আমি ডালের বড়া বানাবো। অফ ক্যামেরায় ডালগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো তারপরে আপনাদের সাথে আসছি। ব্লেন্ডার করে ডালটা ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। হালকা একটু দানা দানা আছে যাতে পেঁয়াজটা খেতে মচমচা হয়, খেতে ভালো লাগে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তো পেঁয়াজু বানাতে আমার যে উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিলাম। প্রথমে পেঁয়াজ, গাছের কাঁচামরিচ, ধনেপাতা, স্বাদে ম্যাজিক মশলা আর লবণ। তো একে একে আমি সমস্তগুলো পাত্রে দিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে নেব। আমি সব সময় পেঁয়াজ বানানোর আগে এইভাবে প্রসেসিং করে নেই। এই যে কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ দিছি, ঝাল ঝাল ভালো লাগবে। সারাদিন রোজা রেখে মুখটা পানসি হয়ে থাকে, তার জন্য একটু ঝাল ঝাল করে বানালে খেতে খুবই ভালো লাগে। তো এখানে দিয়েছি লবণ, লবণটা দিয়ে নিলাম। তো লবণটা দিয়ে আমি ভালো করে চটকে পেঁয়াজটাকে নরম করে নিব। পেঁয়াজটা নরম হলে পেঁয়াজটা খেতে ভালো লাগবে, না হলে পেঁয়াজটা উঠে উঠে থাকলে তখন আর ভালো লাগে না খেতে। পেঁয়াজটা যদি নরম করে নিই তাহলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন এই যে ডালটা দিয়ে দেব, ব্লেন্ড করা ডাল। তো এই যে ডালের সাথে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে নিব এই যে মজার জন্য স্বাদে ম্যাজিক। এই যে স্বাদে ম্যাজিক, আমার পেঁয়াজটা দ্বিগুণ মজা বাড়িয়ে দিবে এই স্বাদে ম্যাজিক। তো এই যে আমার সমস্ত উপকরণ দিয়ে মিশানো হয়ে গেছে। সবার লাস্টে দেব আমি এখানে একটু ধনে পাতাটা দিলে পেঁয়াজটা খেতে খুবই স্বাদ লাগে। এখানে আমি ম্যাজিক মশলাটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো ম্যাজিক মশলাটা দিলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না, এক প্যাকেট মশলায় সব কাজ হয়ে যায়। তো আমি এখন 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব। তো দেখেন কত সুন্দর লোভনীয় লাগছে কালারটা। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আমি এখন সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিব ডুবো তেলে। তেলটা গরম করে নিয়েছি। তো আমি এখন দেখব যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তো এখানে পেঁয়াজটা নিয়ে নিলাম। এখন সুন্দর করে যে শেপ দিয়ে নিচ্ছি, যে পেঁয়াজের শেপ হাতে। তো আমার তেলটা আরেকটু গরম হবে। আমি হাতে গোল গোল করে এভাবে শেপ দিয়ে নিব। তো আমি এখানে কোনো ফুড কালারও ব্যবহার করিনি, আর এখানে আমি কোনো সোডাও ইউজ করিনি। তো আমি ফুড কালারটা আমি পছন্দ করি না, তার জন্য আমি
দেই না, যেহেতু স্বাস্থ্যসম্মত আমি ঘরে তৈরি করব, তার জন্য আমি ফুড কালার এখানে ব্যবহার করিনি। তো কেক আমি সবগুলো দিয়ে নিব। আমি এখানে সবগুলো বড়া দিয়ে নিব। তো ইফতারিতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে পেঁয়াজুটা, তার জন্য আমি পেঁয়াজুটা প্রতিদিন একটু বেশি করে বানাই, পেঁয়াজু আর বেগুনি। তো আরেকদিন আপনাদের সাথে বেগুনি কীভাবে বানাই সেটা শেয়ার করব। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। ভাজিগুলো ফুলে উঠেছে, তো এদিক ওদিক করে এপিট ওপিট করে আমি ভেজে নিব লাল করে। তো আমি আস্তে করে জালটা কমাই দিব, তো অল্প জালে ভাজলে সুন্দর কালার চলে আসবে। আমার লাল লাল মুচমুচে চপ হয়ে গেছে পেঁয়াজু, এই যে এখন তুলে নেব। সবগুলো পেঁয়াজু এখন তুলে নিচ্ছি। তো এই যে আমার লাল লাল সুন্দর মচমচা পেঁয়াজু হয়ে গেছে। তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি মচমচা করে। এখন আমি একটা সার্ভিং ডিশে সাজিয়ে নেব। ডিশ নিয়ে নিলাম। তো আমার মজাদার পেঁয়াজু ডালের বড়া, তো আমি একটু উপর দিয়ে ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নেব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটির পাশে থাকবেন।